এই আলামিন দাঁড়া। কি হয়েছে? বানারস কা? কি হয়েছে? এভাবে মারতেছিস কে? তুই জানোস ও আমার কি করছে? ও আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে। ও তোর ধ্বংস করছে না তোর বউ তোর ধ্বংস করছে? ও যদি আমার বউকে না ফসলাইলো নি, ও যদি আমার বউয়ের সাথে প্রেম না করলো নি, তাহলে কি আমার বউ ওর সাথে গেল নি? আরে মানলাম তোর বউ যদি সম্মতি না দিত তাহলে ওই তোর বউর কাছে ধারে কাছে যাইতে পারতো না। তোর বউরও দোষ আছে। তোর বউ যদি সম্মতি না দিল নি তাহলে ও হাজার চেষ্টা কইরাও তোর বউর কাছে যাই বললই না। দেখ বন্ধু, একটা মেয়ে যদি চায় 10টা ছেলে সংগ্রহ করতে পারে, আর একটা ছেলে যদি চায় একটা মেয়েও সংগ্রহ করতে পারবো না। কি জন্যে? মেয়েরা যদি রাজি না হয় কোনো পুরুষ তার ধারে কাছে যাইতে পারবো না। দেখ আমি আর কি করবো, ওক ভালো রাখার জন্য এই প্রবাসে রাত দিন আর ভাঙা পরিশ্রম করিয়া ওর জন্য কি না করছি। যখন যেটা চাইছে এইটাই দিছি। প্রতি ঈদে একটা কাপড় চাইলে আমি 2টা কাপড় এনে দিছি। ও যখন যেটা আছে সেইটাই দিছি। ওক স্বর্ণ অলংকার দিছি। আমার যত সারা জীবনে কামাইয়া ছিল ওর অ্যাকাউন্টে দিছি। আমার নামে 17 বিঘা জমি আছিল, তাও আর নামে লিখে দিছি। ওর আমি কোন চাহিদাটা পূরণ না করছি? এত কিছু করার পরেও ও আমার বিশ্বাসটা ভাঙ্গা সবকিছু দিয়া ওর সাথে পালায় গেছে। আমি আর কে নিয়ে বাঁচবো ক? আরে বিশ্বাসের কথা কর, তোর বাপ মা তো তোকে বিশ্বাস করছিল। তুই তোর বাপ মায়ের বিশ্বাস ভাঙ্গা দিয়া সবকিছু বউর নামে পাঠাইছিস। এখন দোষ দিতেইছে তোর বউয়ের। আরে তোর বউর নামে না কইরা তোর নিজের নামে করতি, তাও নিজেরে বুঝ দিতে পারতি যে আমি কিছু করছি। আরে তুই তো তোর নিজের কপাল নিজেই খাইলি রে। আরে তোর নৌকার তলাই যদি ফুটা থাকে তাহলে নৌকার মাঝির দোষ দিয়ে লাভ কি? আর তোর ঘরই যদি ঠিক না থাকে অন্যের বেটার দোষ দিয়ে লাভ কি ক? আরে শোনো, তোমারে একটা কথা কই, যেই মাইয়া আমার বন্ধুরে এত কিছু খাওয়ার পরেও আমার বন্ধুরে ফালাইয়া তোমার কাছে গেছে, সেই মাইয়া যে 2 দিন পর তোমারে থুইয়া অন্য বেটার কাছে যাইবো না, এর কোনো মানে আছে? আরে আমারই বুঝতে ভুল হয়েছে। ওদের বেটার দোষ দিয়ে গিয়েও যে থাকার নুন ভাত খাওয়া থাকবো, আর যে যাওয়ার স্বর্ণ দিয়ে বান্ডা রাখলে হয়ে যাইবো। আমারই বুঝতে ভুল হয়েছে।